কালকে বলেছিলাম যে পায়রা হবে বাচ্চা মানে কি হয়েছে কি তারা কিছু জানে না। আমি আজকে সকালে এসে দেখবো চলো কি হয়েছে কি তারা। এখন আমি পায়রা খপ খুলিনি, চলো দাদা দেখাচ্ছি সবকটা এক খপটা খুলে দিই। চলো ছোট খপটা খোলার পরে আবার বড় খপটা খুলবো। বড় খপটা এখন খোলা হয়নি, আগে ছোট খপটা খুলে দিই, তারপরে এখন বড় খপে দেখাচ্ছি সব। ওকে, তো আমি ছোট খপটা খুলে দিয়েছি, ছোট খপ পায়রা বেরিয়ে পড়েছে, যে বড় খপটা খুলবো। ওকে গাইস, চলো এবার বড় খপটা খুলে দিই। বড় খপে বেবিগুলো গাড়ি বাইরে বার করাবো, অনেকদিন বাইরে বার করা হয়নি, বলেছিলাম যে বাইরে বার করা হয়নি, আজকে বার করাবো। চলো দেখি। ওকে, আমি বড় খপটা খুলে দিয়েছি, সব বেরোনোর জন্য সব রেডি হয়েছে। ওকে, মানে সরে গেলে আমি সব বেরিয়ে পড়বে। চলো আমি বাইরে ছেড়ে দিই, আর খেয়ে দিতে হবে, আর জলটা দিয়ে দিতে হবে, জল নেই কিছু। আমি বড় জায়গাতে জল দিয়েছি, আর খাবার কিছু ছিল সেগুলো খাচ্ছে। চলো আমি বাচ্চাগুলো ছেড়ে দিই। একটা বাচ্চা বেরিয়েছিল, আবার ঢুকে যাচ্ছে, আলাদা হয়েছে, ও বেরিয়ে পড়বে। আর বাকি বাচ্চাগুলো আমি বার করাচ্ছি এক এক করে। বাকি বলতে কিছু বার করাবো, হয়তো 2-3টে হয়তো বাচ্চা বার করাবো, তার জন্য খেতে শিখি আর কি, সেই জন্য বার করাবো। ওই কাছে একটা বাচ্চা বেরিয়ে বসে আছে, আমি কালকে বাইরে বার করেছিলাম, বসে আছে, চলো বাইরে বার করে দিই। বেরো ওকে, তো একটা বাইরে বার করে দিচ্ছে, একটা বাইরে ছিল, সে বাইরে বেরিয়ে আছে, সেও টুকটুক করে খাচ্ছে, খাক। আর একটা বেবি যে নিচে থাকে, সেই বেবিটাকেও বাইরে বার করে দিচ্ছি, একটু বাইরে যাক, বাইরে গিয়ে ঘুরে ভাইয়া। টুকটাক বাইরে গেলে বাইরে খাওয়া শিখে তবে শিখবে, খেতে শিখবে তাড়াতাড়ি, নাহলে যারা যখন শিখবে না খেতে, বুঝলে তো। আর এখানে আবলুকের বেবি তো বাইরে বেরিয়ে পড়েছে, তোমাদের দেখানো। এখানে একটা বেবি আছে, আর এই বেবিটা যে একটু শরীরটা মানে কি ফুলা হয়ে গেল না, সেটা ঠিক হয়ে গেছে। এই বেবিটা কি হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, যে ভালো হয়েছে, যেটা ঠিক হয়ে গেছে, কিছু নেই আর, ঠিক হয়েছে। আর গাইস, এই যে ছোটিয়াল বাচ্চা, এটাকে আমি বাইরে বার করাবো, দুটো ছোটিয়াল বাচ্চাকে বাইরে বার করাবো। চলো এরা তো বেরোবো, বেচা বাড়ি যা। একটা বাচ্চা বাইরে বার করেছি, আর একটা বাচ্চাও বাইরে বার করে দেবো। ওকে, আর একটা বেবিও বাইরে বার করে দিয়েছি। এই ছোটিয়াল দুটো বেবি, একটা এখানে একটা, একটু বাইরে থাক ওরা ভাই। তার দিকে আমি জল খেয়ে দিয়েছি, তারা চান করে সব বসে আছে। রোদ খাচ্ছে সে বাচ্চাটা। এখানে একটা বেবি, সেখানে একটা বেবি বড় হয়ে গেছে মোটামুটি, খাওয়া দাওয়া শিখছে টুকটাক। খাওয়া দাওয়া শিখে গেলে খুব ভালো হয়। আর দিকে ভাই চান করতে দিয়েছে না, কি চান করতে দিয়েছে তোর দিকে, চান করছিস, থাক একটু বাইরে, তারপরে ভিতরে ঢুকে দেবো আমি। আর গাইস, এই মাদিটার খুব শরীরটা খারাপ আছে, জানি না বাঁচবে নাকি, মনে হয় তো যেমন কিছু দেখো শরীর নেই, দেখতে হচ্ছে, চাল চলন দেখতে হচ্ছে, খেতে ঠিক পাচ্ছে না। ওই গাছ আমি পায়রার জন্য খাবার নিয়ে নিয়েছি, এতে ম্যাশ আছে, হালকা করে মিক্সানা আছে, আর বাকি ধান ফান সবই আছে। চলো দিয়ে খেয়ে দিয়ে দিই, ওরা খাওয়া দাওয়া করবে একটু। একটা বাচ্চা ঠিকঠাক টুকটুক করে খাচ্ছে, আমি সেদিকে তার দিকে ওইদিকে করে দিচ্ছি, কারণ আমি এইদিকে গেলে তবে খাবে না, ওরা খাবে না। আমি এখান থেকে ওইদিকে চলে যাচ্ছি। ওই গাছ বাচ্চাগুলো আমি সেই সাইডে করে দিয়েছি, সেই সাইডে ওরা যদি খাই, হাজার টুকটুক করে খাচ্ছে। একটা বাচ্চা এখানে একটা বাচ্চা খাচ্ছে, আর একটা বাচ্চা কোথাও গেল, ওখানে সামনে একটা কালো বাচ্চারা একটু খাচ্ছে, আর সেও সাথে খাতে রেখেছে। ওরা খাক, খেলে তবে শিখবে, তবে শিখে গেলে তাড়াতাড়ি শিখে গেলে আমি সেই খবর নিয়ে চলে যাবো, সেই খবর কারণ উড়ানোর জন্যই থাকবে না। ও খাওয়াটা শিখে গেলে তারপর নিয়ে চলে যাবো। আমার টুকটুক করে খাক এখন। ছোটো বাচ্চাগুলো খেতে পারছে না, কিন্তু বড়ো বাচ্চাগুলো টুকটুক করে খাচ্ছে। এই কিছুদিন পরে খাওয়া শিখবে, কিন্তু আমি ছেড়েছি প্রথমবার, আর কিছুদিন পরে আবার ছাড়বো ওকে দিয়ে। বড়োকে তো এখন ডেলি ছাড়বো, আর ছোটোগুলোকে এখন ছাড়বো না, ওদিকে কিছুদিন পরে ছাড়বো। আর সে তো বড়ো হয়ে গেছে, তাকে তো ছাড়তে হবে ডেলি, তবে তো খাওয়াটা শিখবে সে। তাকে একে ডেলি ছাড়তে হবে, তবে খাওয়াটা শিখে যাবে। খাওয়া শিখে গেলাম সেই কমনে চলে যাবে। কোনো বাচ্চা ছেড়েছিলাম, তার মধ্যে সবই ঢুকে গেছে। একটা বাচ্চা আমার তো বাইরে আছে, বড়ো বাচ্চাটা বাইরে আছে, ও থাক বাইরে। চলো আমি নিচে চলে যাই আপাতত।